অনেকেই মনে করে বিভিন্ন সময় আল্লাহ দ্রোহীরা, নাস্তিক, মুরতাদ, রসুলের দুশ্মন, তারা রসুলকে নিয়ে কটূক্তি করে, গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তার মুখ দিয়ে সে গালি দিয়েছে, কটূক্তি করেছে, দেখ না সমস্যা কি, আমার সমস্যা কি? সকলে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো নাস্তিক, মুরতাদ, বেঈমান যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, গালি দেয়, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তার দায়িত্ব, কর্তব্য হচ্ছে ওই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রতিবাদ করা। কথা বলেন ঠিক না বেঠিক? যদি অন্যায়ের প্রতিবাদ না করে তাহলে সেও অপরাধী, সেও অন্যায়কারী। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুদিন আগে যে বিষয়টা ভাইরাল, অনেকেই মনে করে যে হুজুররা এটা নিয়ে এত কথা বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে নবীদের ওয়ারিস বানিয়েছেন। কি বলেন? ওয়ারিস বানিয়েছেন। নবীরা এসে পৃথিবীতে অন্যায়ের প্রতিবাদ করেছে, মানুষকে সত্যের সন্ধান দিয়েছে, যেখানে অন্যায় অপরাধ দেখেছে অন্যায়ের প্রতিবাদ করেছে। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসেবে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, কর্তব্য হচ্ছে পৃথিবীর কোথাও অন্যায় হলে, অপরাধ হলে তার প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। কথা বলেন ঠিক না বেঠিক? যদি প্রতিবাদ না করা হয় তাহলে সাধারণ মানুষের ঈমান যতটুকু আছে এতটুকু থাকবে না, ঈমান নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আসমানি আযাব দিয়ে, গজব দিয়ে এলাকাকে ধ্বংস করে দেবেন। সকলে বলি নাউজুবিল্লাহ। আমাদের সমাজে, দেশে যে সমস্ত অন্যায় অপরাধ হচ্ছে, আল্লাহ তাআলার খাস রহমত, আল্লাহ তাআলার খাস দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার রক্ষা করেন, হেফাজত করেন, দয়া করেন। নচেত আমরা যে সমস্ত অন্যায় অপরাধ, কুকর্মে লিপ্ত, আল্লাহ তাআলা এগুলো সহ্য করার মতো না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিমেষেই আমাদেরকে শেষ করে দিতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সূরা কাহফের ৫৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ারাব্বুকাল গফুরু যুর রাহমাহ লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাওঈদুন লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। আল্লাহ তাআলা বলেন, রব্বুকাল গফুরু যুর রাহমাহ, তোমার রব অত্যন্ত দয়াশীল, অত্যন্ত দয়ালু। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, পৃথিবীতে মানুষ যে সমস্ত অন্যায় করে, অপরাধ করে, আল্লাহ তাআলা যদি অন্যায়ের জন্য, অপরাধের জন্য পাকড়াও করতেন, ধরতেন, লাআজ্জালা লাহুমুল আযাব, আল্লাহ তাআলা শাস্তিকে দেরি করতেন না, আল্লাহ তাআলা শাস্তিকে ত্বরান্বিত করতেন, সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে দিতেন। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব, কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দেন না, সঙ্গে সঙ্গে শাস্তি দেন না। দুইটা কারণে। বলেন কয়টা কারণে? দুইটা কারণে। পূর্বের যুগের ইতিহাস আমরা জানি, কোনো জাতি যখন অন্যায় করত, অপরাধ করত, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, আল্লাহ তাআলা জনপদকে জনপদ, গ্রামকে গ্রাম, একসাথে পুরা গ্রামকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু উম্মতে মুহাম্মদের এটা বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মদের জন্য বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কারণে উম্মতে মুহাম্মদীকে বড় বড় অন্যায় অপরাধ করার পরেও একসঙ্গে এক এলাকা এবং গ্রামকে একেবারে শেষ করে দেন না। দুইটা কারণের মধ্যে একটা কারণ, এটা নবীর জমানার সাথে খাস। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত তার সুযোগ ছিল। আরেকটা সুযোগ রব্বুল আলামিন রসুলের যুগের সাথে খাস করেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য এই সুযোগ রেখে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ।
এক নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 33 নম্বর আয়াত, কোরআনে কারীমের 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহু ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ, আল্লাহ তাআলা এমন নন যে আল্লাহ তাআলা আপনার উম্মতকে একসাথে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। ওয়া আনতা ফীহিম, অথচ আপনি তাদের মাঝে জীবিত, অর্থাৎ আপনার খাতিরে আপনি যতদিন পর্যন্ত তাদের মধ্যে অবস্থান করবেন, পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনার খাতিরে আপনার উসিলায় আল্লাহ তাআলা এই উম্মতকে একেবারে শেষ করে দিবেন না। এ হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার সুযোগ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তর জন্য রেখে দিয়েছেন। সেই সুযোগটা হচ্ছে তওবা এবং ইস্তেগফার। অর্থাৎ এই উম্মতের মাঝে যতদিন পর্যন্ত উম্মত মানুষ অন্যায় করবে, অপরাধ করবে, অন্যায় অপরাধ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহর দিকে রুজু হবে, তওবা করবে, ইস্তেগফার করবে, লজ্জিত হবে, তওবা নাসুহা করবে, খাঁটি দিলে তওবা করবে। আল্লাহ তাআলা বলেন যতদিন পর্যন্ত তওবার ইবাদত, তওবার আমল চালু থাকবে, ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, যদি তারা অন্যায় অপরাধ করার পরে অন্যায় অপরাধ স্বীকার করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আমার কাছে ক্ষমা চায়, মাফ চায়, ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহু ওয়া আনতা ফীহিম ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহু ওয়া হুম ইস্তাগফিরুন। এক নাম্বার, যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন আপনার খাতিরে আমি তাদেরকে ধ্বংস করব না। 2 নাম্বার, ওয়া হুম ইস্তাগফিরুন, যতদিন পর্যন্ত তারা তওবার আমল চালু রাখবে, নিজের গুনাহের জন্য তওবা করবে, ইস্তেগফার করবে, অনুতপ্ত হবে, তওবার খাতিরে তওবার উসিলায় আমি তাদেরকে যদিও সাময়িক আযাব দেই, আমি তাদেরকে একেবারে আযাব দিয়ে শেষ করে দেব না। সকলে বলি সুবহানাল্লাহ। পূর্বেকার জমানায় কিন্তু এই সুযোগটা ছিল না। পূর্বের জমানার উম্মত যখন কোনো অন্যায় করত, অপরাধ করত, গুনাহ করত, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার কপালের মধ্যে অথবা তার ঘরের দরজার মধ্যে এটা লিপিবদ্ধ করে দিতেন। আপনারা শুনেন নাই উলামায়ে কেরামদের কাছ থেকে? কিন্তু একমাত্র এটা এই সুযোগ এই উম্মতের জন্য, এই উম্মতের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তাআলা এই উম্মতের দোষ ত্রুটি গোপন রাখেন। আল্লাহ তাআলা দোষ ত্রুটি গোপন রাখতে পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোষকে প্রকাশ করতে চান না। আল্লাহ তাআলা চান বান্দা তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার কাছে ফিরে আসো, তওবা করো, ইস্তিগফার করো, খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা একমাত্র এই উম্মতের বৈশিষ্ট্য। মুহতারাম হাজিরিন, আমি এই বিষয়ে আলোচনা শুরু করছিলাম যে সমস্ত সমস্যার সমাধান আছে, সমস্ত রোগের চিকিৎসা আছে। আমরা যে অন্যায় অপরাধ করছি, এই অন্যায়ের প্রায়শ্চিত্ত, গুনাহের চিকিৎসা একমাত্র তওবা এবং ইস্তেগফার। আমরা অনেক সময় অন্যায় করি, অন্যায় করা, অপরাধ করা, গুনাহ করা এটা একটা অপরাধ। আবার অন্যায়কে অন্যায় জেনে অপরাধ করা এটা হচ্ছে ডাবল অপরাধ। নামাজ না পড়া যে অপরাধ, অন্যায়, এটা কি আমরা জানি না? ঘুষ খাওয়া, সুদ খাওয়া, পরের হক মেরে খাওয়া, পরের জমি দখল করে খাওয়া, এগুলো যে অন্যায় অপরাধ। জিনা করা, ব্যভিচার করা অপরাধ, এটা কি আমরা জানি কি জানি না বলেন? অন্যায় জেনেও অন্যায়ের মধ্যে লিপ্ত থাকা এটা হচ্ছে আরো বড় অন্যায়। মানুষের জীবনে ভুল হতে পারে, অন্যায় হতে পারে, অপরাধ হতে পারে, কিন্তু অন্যায়ের উপরেই সে চলতে থাকবে, এটা মুমিনের সিফত হতে পারে না।
মুমিনের আলামত হতে পারে না। এজন্য যখনই গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, গুনাহ থেকে তওবা করতে হবে। তওবা করলে কি আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেন। আর তওবা করার সুযোগ পাওয়া এটা বড় একটা সৌভাগ্যের বিষয়। বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তিকে 5টি জিনিসের সৌভাগ্য দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, সে অন্য 5টি জিনিস থেকে মাহরুম হবে না। কে বলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ব্যক্তিকে 5টি জিনিসের সুযোগ দেওয়া হবে, সে 5টি জিনিস থেকে কি হবে না? বঞ্চিত হবে না, মাহরুম হবে না। 1 নাম্বার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করবেন, ওই ব্যক্তির নেয়ামত বৃদ্ধি হওয়া থেকে সে কখনো মাহরুম হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই নেয়ামতকে বৃদ্ধি করে দেব। 2 নাম্বার হচ্ছে, যে বান্দাকে সবর করার তৌফিক দেওয়া হয়, ওই বান্দা কখনো সওয়াব থেকে মাহরুম হবে না। 2 নাম্বার হচ্ছে, যেই ব্যক্তিকে সবর করার তৌফিক দেওয়া হবে, সে কখনো সওয়াব থেকে মাহরুম হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, তাদেরকে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে সওয়াব দান করা হবে। নাম্বার 3, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তিকে তওবা করার সুযোগ দেওয়া হবে, অবশ্যই সে তওবা কবুল হওয়া থেকে মাহরুম হবে না, বঞ্চিত হবে না। তার মানে আল্লাহ তাআলা যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা অবশ্যই তার তওবা কবুল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। ওই আল্লাহ তাআলা যিনি বান্দার তওবা কবুল করেন এবং তার গুনাহসমূহ মাফ করেন। 4 নাম্বার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দোয়া করার তৌফিক দান করবেন, সে ব্যক্তি কখনো দোয়া কবুল হওয়া থেকে মাহরুম হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো জীবনের যে কোনো প্রয়োজনে। উদউনি আস্তাজিব লাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের দোয়া কবুল করে নেব, তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যেই কথা বলতে চাইছিলাম, যে তওবা করলে অবশ্যই আল্লাহ তাআলা কি করে দিবেন? তওবা কবুল করবেন। এই সুযোগ, এই ওয়াদা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। হুজুর এসে পড়েছেন, আমাদের দাওয়াতি মেহমান হযরত মাওলানা মোতালেব হোসেন বরকতি। আলোচনা লম্বা করার সুযোগ নেই, আমি 2-3 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিচ্ছি। যে তাওবা, আল্লাহ তাআলা যেই কথা বলতেছিলাম, এই উম্মতের বিরাট বড় একটা নিয়ামত, বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এই উম্মতের তওবাকে সুযোগ রেখেছেন কোন পর্যন্ত? মৃত্যুর গড়গড়া আসার পর্যন্ত, মৃত্যুর আলামত, মৃত্যুর লক্ষণ আসা পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। যতক্ষণ পর্যন্ত
মানুষের গড়গড়া মৃত্যুর আগে, মৃত্যুর আলামত যখন লক্ষণ পেয়ে যায়, তখন মানুষের আত্মাটা তার কণ্ঠনালীর মধ্যে চলে আসে, তখন মানুষের কণ্ঠনালীতে একটা গড়গড় আওয়াজ করে। কি বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? ওই সময়ের আগ পর্যন্ত রাসূল বলেন যে আল্লাহ তাআলা তওবা কবুল করেন, সুবহানাল্লাহ। কিন্তু যখন মৃত্যুর লক্ষণ এসে যায়, গড়গড়া এসে যায়, ওই সময় আর তওবা কি হবে না, কবুল হবে না। ফেরাউনও তো সে কি করেছিল, তওবা করেছিল। ফেরাউন সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, নিজেকে খোদাই দাবি করেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা। কিন্তু মৃত্যুর সময় যখন দেখলো যে আর বাঁচার উপায় নাই, আজরাইল চলে এসেছে এই বিদায়ের সময়, তখন সে কি করলো, বলল আল আন আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম মুসার রব যিনি, মুসার রবের প্রতি আমিও কি আনলাম, ঈমান আনলাম। আল্লাহ তাআলা কি বললেন, আল আন, এখন তোমার তওবা করার, ঈমান আনার সুযোগ হয়েছে, সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, অথচ তুমি সারাটা জীবন আমার সঙ্গে শিরিক করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। তাহলে বোঝা গেল মৃত্যুর লক্ষণ যখন শুরু হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম চলে আসেন, সেই সময় তওবা করার আর কি থাকে না, সুযোগ থাকে না। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে গুনাহ থেকে তওবাকারী যে ব্যক্তি খাঁটিভাবে তওবায়ে নাসুহা করবে। তওবার অনেক ব্যাখ্যা আছে। উলামায়ে কেরাম বলেন যে তওবা তিনটা জিনিসের সমন্বয়। এক নাম্বার হচ্ছে বিগত গুনাহের জন্য সঙ্গে সঙ্গে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আর গুনাহকে তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর কোনো দিন গুনাহের দ্বারের কাছে যাবে না, গুনাহ করবে না, এই বলে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করা। এটাকে কি বলা হয়, তওবায়ে নাসুহা বলা হয়, খাঁটি তওবা বলা হয়। আর এরকমভাবে খাঁটিভাবে যে ব্যক্তি তওবা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে খাঁটিভাবে তওবার শর্ত অনুযায়ী তওবা করবে, সে ব্যক্তি এমন হয়ে যাবে যেন সে কোনোদিন গুনাহই করে না। সকলে বলে সুবহানাল্লাহ। আর তওবা করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হন, সন্তুষ্ট হন। কেমন সন্তুষ্ট হন? বুখারী মুসলিম সহিহ হাদিসের মধ্যে আছে। আপনারা মুফাসসিরিনে কেরামদের কাছ থেকে, ওলামায়ে কেরামদের কাছ থেকে ঘটনা শুনেছেন। আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। যে এক ব্যক্তি মরুভূমিতে সফর করছিল, তার উটের মাধ্যমে সফর করছিল। উটের পিঠে তার খাবার পানীয় সব কিছু, চতুর্দিকে মরুভূমি, কোথাও কোনো বাড়িঘর নেই, জনমানবহীন জনশূন্য এলাকা। হঠাৎ করে তার উটটা হারিয়ে গেল। সে তার জীবন থেকে নৈরাশ হয়ে গেল যে আমার খাবার পানীয় সব কিছু উটের মধ্যে, এই উট যদি আমি আর ফিরে না পাই, আমার তো বাঁচার কোনো উপায় নাই। আশপাশে কোথাও কোনো বাড়িঘর নেই যেখানে আশ্রয় নেবে, খাবার গ্রহণ করবে, পানীয় গ্রহণ করবে। এই বলে সে মৃত্যুর প্রতি নিশ্চিত হয়ে সে একটা গাছের নিচে, গাছের ছায়াতে বিশ্রাম নিল। অর্থাৎ সে হায়াত থেকে নৈরাশ হয়ে গেছে, যা আর বাঁচার কোনো উপায় নেই। হঠাৎ করে একটু বিশ্রাম নেওয়ার পরে বা একটু ঘুমানোর পরে, ঘুম থেকে ওঠার পরে দেখলো যে সেই উট তার সম্মুখে মালামাল সহ, পানীয় খাবার সহ তার কাছে হাজির। সকলে বলে সুবহানাল্লাহ। সে এমন খুশি হইল, খুশিতে আত্মহারা হয়ে সে বিভ্রান্ত হয়ে সে হঠাৎ করে বলে উঠল, হে আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রব, তুমি আমার বান্দা। সকলে বলে সুবহানাল্লাহ। এই কথাটা কি সে ইচ্ছা করে বলছে? আনন্দে আত্মহারা হয়ে, উৎফুল্ল হয়ে বলছে, যে সে কি বলতেছে নিজেই জানে না। হে আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বান্দা তওবা করলে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন, এত খুশি হন। এই কথা বুঝাইতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের উদ্ধৃতি টানেন যে ওই মরুভূমির ব্যক্তি উট হারানোর পরে উট পেয়ে যেরকম খুশি হয়েছে, আমার কোনো বান্দা বান্দি যদি গুনাহ করে, তওবা করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আমার কাছে ফিরে আসে, 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে তওবা নাসুহা করে, আমি ওই হারানো উটের ব্যক্তির চাইতে, ওই ব্যক্তির চাইতে আমি রব তার প্রতি বেশি খুশি হয়ে সকলে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, 2-4টি এলোমেলো কথা যাই বলেছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন ও হাদিসের মোতাবেক এই আলোচনাগুলোর উপর পুরাপুরি আমল করার তৌফিক দান করেন এবং মৃত্যুর আগে আমাদের সকলকে তৌবা নাসুহা করে খাঁটি তৌবা করে পরিপূর্ণ ঈমান গ্রহণ করে আল্লাহ তাআলার খাঁটি বান্দা খাঁটি গোলাম বনে তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।